জমিদার শিব শঙ্কর, তার স্ত্রী হচ্ছে অহল্যা। এদের কিছুতে অভাব নেই, কিন্তু অহল্যার একটাই অভাব, 12 বছর বিয়ে হয়েছে, মা হতে আর পারে। এই নিয়ে অহল্যা রাত্রিতে জমিদার যখন ঘুমিয়ে পড়তো, এ কেঁদে কেঁদে চোখের জলে বালিশ ভিজিয়ে দিত। এখন যার পাশে বসে কাঁদে, একটু হলেও তো ফোঁস ফোঁস করবে নাকি? জমিদার একদিন উঠে পড়েছে, উঠে কাঁদছো কেন? কিসের অভাব আছে? সব কিছুই তো দিয়েছি তোমাকে, অভাবটা কিসের বলো? অহল্যা বলে উঠলো, আমি মা হতে পারছি না। জমিদার বলে উঠলো, মা হতে পারছো না মানে তুমি ছেলে পুলে কটা চাও? একটা। আজ একটা ছেলে তোমার কোন কাজে লাগবে? আমি যখন মরবো মুখে জল দেবে, শ্মশানে নিয়ে যাবে, মুখে আগুন দেবে। পাপ করে যদি নরকে যাই, নরক থেকে উদ্ধার করার জন্য আমারই ছেলে গয়ায় গিয়ে পিণ্ডদান করবে। তাহলে ছেলে মরার সময় জল দেবে, আগুন দেবে, আর গয়ায় পিণ্ডদান করবে যদি পাপ করো। আচ্ছা, মুখে জল দেবে, দেবে তো? বলে হ্যাঁ দেবে। মহাভারত সম্পর্কে কিছু জানো? অহল্যা বলে উঠলো, একটু একটু শুনেছে। আচ্ছা, মহাভারতে একটা মেয়ে ছিল জানো? মেয়েটা চোখে দেখতে পেত, তবু চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো। মেয়েটাকে চেনেন? গান্ধারীর 100টা ছেলে ছিল, মরার সময় কোনো ছেলের হাতে জল পেয়েছিল? পাই। তুমি একটা ছেলে আশা করছো মরার সময় জল দেবে, আর গান্ধারীর 100টা ছেলে মরার সময় সে জল পেল না। রাবণ রাজার 1 লক্ষ ছেলে, 6 লক্ষ ছিল নাতি। 1 লক্ষ ছেলে, 6 লক্ষ নাতি, কিন্তু রামচন্দ্র তার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখেন। তাহলে তুমি একটা ছেলের আশা করছো? আমি বলি অহল্যা, শোনো, ছেলের আশা তুমি করতে যেও না। গ্রামকে ভালোবাসো, সমাজকে ভালোবাসো, দেশকে ভালোবাসো, প্রকৃত ভারতবর্ষের একজন নাগরিক হয়ে যাও। তুমি যদি গ্রামকে ভালোবাসো, তাহলে তুমি যখন মরে যাবে, গ্রামের হাজার হাজার ছেলেরা শ্মশানে গিয়ে তোমার সৎ কাজ করে চলে। নিজের ছেলের কোনো প্রয়োজন থাকবে না। ভালোবাসতে শেখো। নিজের ছেলেটাকেই ছেলে, আর আশপাশে যে সমস্ত ছেলেরা ঘুরে ঘুরে বেড়ায় ওরা ছেলে নয়। নিজের ছেলে নেই তো কি হয়েছে, ওদের ঘরে ভালোবাসো না। পেটে ধরলেই কোনোদিন মা হওয়া যায় না গো অহল্যা। পেটে ছেলে না থাকলেও মা হয়। দক্ষিণেশ্বরের মন্দিরে একজন বসে থাকতো, ঠাকুর রামকৃষ্ণ। তার স্ত্রীর নাম কি ছিল? শারদা। তার গর্ভে কোনো ছেলে ছিল না, কিন্তু তবু শারদাকে সমাজের মানুষ শুধু শারদা বলে না মা শারদা বলে? তাহলে গর্ভে সন্তান নেই, মা হয়ে যাচ্ছে কিসের জোরে? সমাজকে ভালোবেসে, দেশকে ভালোবেসে। তদ্রূপ ভালোবাসতে শেখো। শুধু সোনার গলা মালায় পরে, গালে পান দিয়ে মার্কেটে বক বক করে কোনো লাভ নেই। তোমার ধর্ম হলো, তুমি যদি খেতে পাও, তোমার পাশে যারা খেতে পাচ্ছে না তাদের দিকে তাকাও। ভগবান তোমাকে দিয়েছে ওদের দেওয়ার জন্য। কাউকে মাস্টার করেছে ছাত্রকে লেখাপড়া শেখাবার জন্য, কাউকে ডাক্তার করেছে চিকিৎসা করার জন্য, রোগীর কাছ থেকে গলা টিপে টাকা নেয়ার জন্য নয়। মায়ের স্তনে দুধ দিয়েছে 10 জনে খাবার জন্য নয়, যে সন্তান একমাত্র সেই স্তনদুগ্ধ পান করার জন্য। তদ্রূপ তোমাকে ভগবান দিয়েছে এত কিছু, তুমি কাজে লাগাও। সমাজে মানুষের, কাশী গ্রামের মানুষের কাজে লাগাও।
তাহলে আমি কি করব? জমিদার বলল কাশি গ্রামে আমি একটা মন্দির করব, একটা মন্দির। এই গ্রামের আশপাশে কোনো মন্দির নেই, আমি একটা মন্দির করব। গ্রামের মানুষগুলো তবু সকাল সন্ধে মন্দিরে এসে প্রণাম করবে, মন্দিরের চাতালে বসে তবু একটু ভগবানের নাম কীর্তন করতে পারবে। যেই এ কথা বলেছে, অহল্যা বলল এন সিন্ধুকের চাবি। সিন্ধুকের চাবি? হ্যাঁ, সিন্ধুকের চাবি না, সিন্ধুকের চাবি নিয়ে কি করব? তুমি যে শিক্ষা আজকে আমাকে দিলে, এতদিন আমার জীবনটাকে আমি ভুল রাস্তায় হাঁটাচ্ছিলাম। আমি ভেবেছিলাম যে আমারই শুধু একটা ছেলের প্রয়োজন। আমি কোনোদিন ভাবিনি যে অনেক মা আছে, তাদেরও তো ছেলে নেই। ভগবান আমাকে এত কিছু দিয়েছে, সত্যি তো আমি কোনোদিন মানুষের কাজে লাগিনি। আমি কোনোদিন গরিব দুঃখীকে আমি কোনোদিন ভালো চোখে দেখিনি। আমি মনে মনে ভাবতাম আমি একজন রাজরানী, ওরা ভিখারি। কিন্তু স্বামী, আজকে তুমি আমার চেতনা পরিবর্তন করেছো। আমার সিন্ধুকের চাবি নিয়ে নাও, সোনা দানা সবকিছু নিয়ে কাশি গ্রামে তুমি একটা সুন্দর করে মন্দির করো এই গ্রামের মানুষগুলোর জন্য। ওই মন্দিরে আমি থাকবো, ভগবানকে জানাবো, ভগবান আমি তো সন্তান পেলাম না, কিন্তু আমার স্বামীর দেয়া মন্দিরে মানত করে কেউ যদি সন্তান পায়, তাহলে জানবো ভগবান আমার বংশে প্রদীপ জ্বাললো না, কিন্তু আমার স্বামীর দেয়া মন্দিরে তারা সন্তান পেয়ে ভগবান তাদের ঘরে প্রদীপ জ্বেলে দিতে। নতুন করে কাশি গ্রামে সর্বপ্রথম একটা মন্দির মন্দিরে প্রতিষ্ঠিত করলো, কৃষ্ণকে নয় শিবজিকে প্রতিষ্ঠিত করলো। সর্বপ্রথম কাশিতে নিয়ে গেল শিবকে, এই জমিদার শিব শঙ্কর। এবার মন্দিরে, গ্রামের মন্দিরে একটা পুরোহিত, সেই পুরোহিতকেও তিনি জমিদার কাজে লাগিয়ে দিলেন। আর গ্রামের মন্দিরে যিনি পুজো করবেন সেই ব্রাহ্মণের নাম হলো দয়া শঙ্কর। তাহলে জমিদার করেছে মন্দির, জমিদার নিজেই একটা ব্রাহ্মণকে নিযুক্ত করলো, কিন্তু পূজারী ব্রাহ্মণ তিনি বলে উঠল, শোন আমি পূজা করব ঠিকই, কিন্তু আমার থালায় তোরা কেউ দক্ষিণা দিবি না। এই যে পূজারী ব্রাহ্মণ পুজো করলে তো একটা দক্ষিণা দিতে হয়। এরা বলে উঠল আপনি দক্ষিণা নেবেন না? বলল না, কারণ আমি যার পুজো করব সে এক নম্বরের ভিখারি। বলো, শিবের কোনো ঘর বাড়ি আছে, টাকা পয়সা আছে, বিষয় সম্পত্তি আছে? তাহলে শিব ভিখারি, আর তার পুজোর দক্ষিণা নিয়ে যদি 3 তলা বাড়ি করি, কোনোদিন আমি শিবের কৃপা পাবো না। তদ্রূপ একটা কথা বলি, শোন, পূজা যদি করার মতো করতে পারি, তাহলে একদিন শিবের চরণে মাথা রেখেও মরে যেতে পারি। সেটাকে বলা হয় পূজা। আর একটা কথা, শিবের মন্দিরে এসে কোনো দিনের জন্য শিবের নামে জয়ধ্বনি তোরা করবি না। এটাই হচ্ছে আমাদের সঙ্গে ওই মন্দিরের তফাৎ। বলুন তো, শিবের মন্দিরে গিয়ে আমরা শিবের নামে জয়ধ্বনি করি, কিন্তু এটা করা ঠিক না। শিবের মন্দিরে গিয়ে আপনাকে কৃষ্ণ গুণগান কীর্তন করতে হবে, তবে শিব আপনাকে কৃপা করবে। যদি বলেন কেন? কারণ শিব হচ্ছে একজন কৃষ্ণ ভক্ত, শিব একজন পরম হরি ভক্ত। শিব পরম হরি ভক্ত, শিব কৃষ্ণ ভক্ত। কিন্তু ভারতবর্ষের মাটিতে সবচেয়ে অপমানিত দেবতা হলো শিবজি। সবচেয়ে অপমানিত দেবতা। এই শিবকে নিয়েই তাচ্ছিল্য করা হয়, শিবকে নিয়েই অপমান করা হয়। আমি দেখেছি শিবের মাথায় জল দিতে যাচ্ছে, এক হাতে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। কি বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, কচি কচি পিয়ারা, বাবার কি চেহারা। এই কালকে শূন্য স্লো করছে। বলতে পারেন অন্য কোন দেবদেবীকে নিয়ে এত অপমান করে কি? শিবের নামে শুধু এই অপমান তাচ্ছিল্য ছাড়া আর কিছু না। শিব বিড়ি খায়, মদ খায়, গাঁজা খায়, এগুলো ভুল ধারণা। সে কোনোদিন খায় না, তার চেলারা খায়।
শিব যেটা খেয়েছিল কোন শিবের ভক্ত সেটা খেতে পারবে না। কি খেয়েছিল শিব? সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল সেই বিষ খেয়েছিল। বলো সেই বিষ কেউ খাবে? বলো বিষ খেলে তার একটা যন্ত্রণা আছে তো নাকি? তোমরা কি করে বলবে তোমরা খেয়েছো? যারা বিষ খেয়ে হসপিটাল থেকে ফেরত হয়েছে তাদের ঘরে জিজ্ঞাসা করবে ভাই আর বিষ খাবি? বলবে গলায় দড়ি দিয়ে মরবো তো বিষ খাবো না। তাহলে শিব ওই বিষ খেয়েছিল, কিন্তু এরা কেউ সেটা খাবে না, তার নামে উল্টো পাল্টা এটা সেটা। আরে যে যেটা চায় তাকে সেটা দিতে হবে। আপনারা এখানে এসেছেন কেন? একটু হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য। আমি এখানে এসেছি কেন? আপনাদের ঘরে হরি নাম শোনাবার জন্য। কারণ এটাই আপনারা শুনতে চান বা শুনবেন বলে এসেছেন। আর আমি যদি এইখানে এসি, আমি বলি ন আমি এইখানে এসে যদি ছিচি ননি গান ধরে ফেলি, কেউ শুনবে? তাহলে এটা ছিচি ননি গানের জায়গা নয়, এখানে কাঁচা বাদামের জায়গা নয়, তাহলে এখানে হরি নামের জায়গা। তদ্রূপ শিব যেটা চায় তাকে সেই কানে গিয়ে সেটাই দিতে হয়। তিনি একদম কৃষ্ণ ভক্ত, তিনি একদম হরি ভক্ত। তুমি মাংস দোকানে গিয়ে যদি বলো আমাকে 1 কিলো মিষ্টি দাও, দিতে পারবে? পারবে না। আবার মিষ্টি দোকানে গিয়ে যদি বলে 1 কিলো খাসির মাংস দাও, দিতে পারবে? পারবে না। কালী যেটা চায় কালীকে দাও, দুর্গা যেটা চায় দুর্গাকে দাও, শিব যেটা চায় তুমি শিবকে সেটা দাও। বোঝা গেল? তদ্রূপ শিবের মন্দিরে গিয়ে একমাত্র কৃষ্ণের নাম করতে হয়। তাহলে ধরুন এটা কাশী, আমি মন্দিরের পূজারী, মন্দিরের চাতালে এসেছে কাশীর বউ ঝিয়েরা সবাই এসেছে, চাতালে বসে একটু কৃষ্ণ নাম করা যাবে কি? এ মন্দিরে করা যাবে তো? অসুবিধা নেই তো? চলো সবাই মিলে একটু শিবের মন্দিরে কৃষ্ণের নাম করে নিই। কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুধা মাখা কৃষ্ণ নাম নাম রে মধুমাখা এই নাম। হর কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে মধুমাখা এই জপরে জপরে ও মন রসনা, জপরে জপরে ও মন রসনা, জপরে জপরে ও মন রসনা, জপরে ও মন রসনা, জপরে কৃষ্ণ নাম নাম রে সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম নাম রে মধুমাখা এই নাম। এই নামে জপ ভোলো আপনারে, তোমার ঘুচে যাবে তৃষা প্রেম পারে। নাম জপ ভুলো আপনারে, ঘুচে যাবে তৃষা প্রেম পারে। ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না, ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না, ভুলো না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না, ভুলো না কৃষ্ণ নাম ভুলো না। অবিরত জপ নাম হৃদয় মাঝে, অবিরত জপ নাম হৃদয় মাঝে। কৃষ্ণ কেশব
কৃষ্ণ মাধব সুধামাকা এই রাম নাম রে মধুমাকা এই নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম একবার হাত তুলে হরি বল কৃষ্ণ হরি বলি একবার রাধা মাধবে কি আচ্ছা খারাপ লাগছে কি খারাপ লাগছে তো এই যে শিবের মন্দিরে তোমরা কৃষ্ণের নাম করছো ভালো লাগছে কি তাহলে আবার মন্দিরে আসা যাবে তো সমস্যা নেই তো কিছু তবে এইটুকু বলে দিচ্ছি শোনো তোমরা তোমার বাড়ি ফিরবে তো যে নামটা তোমরা তালি দিয়ে করলে যতক্ষণ তুমি বাড়ি যাবে ওই নামটা কি তুমি সঙ্গে করে নিয়ে যাবে বাড়ির কাজকর্ম করো নামটাকে সঙ্গে করে রাখো তারপরে বালিশে মাথা দাও নাম করতে করতে ঘুমিয়ে পড়ো দেখবে সকালবেলা ঘুম ভাঙাবার জন্য প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না এলো ভগবান শ্রীকৃষ্ণ তোমার ঘুম ভাঙিয়ে দেবে হরি বল হরি বল কিন্তু আমরা এটা করি না আমরা কি করি যতক্ষণ শোনার ততক্ষণ শুনি আর যেই হরিনাম শেষ রাস্তা দিয়ে যাচ্ছি শুরু হয়ে গেছে পরচর্চা পরনেন দিদি কি বলবো ওদের বইয়ের কি চলছে শুনেছিস অনেক রাত হয়ে গেছে সকালবেলা একবার আসবি এ তো গন্ডগোল পাকালো যার কানে মন্ত্র দিল সেও আর ঘুমাবে না শুনতে হবে না সকালবেলা হয়ে এই পরচর্চা পর নিন্দা করে করি শেষ শুধু এটা নয় যা সমস্ত দেবদেবীর আমরা পুজো অর্চনা করি তাদের অপমান ছাড়া আর কিছু নয় তুমি মন্দিরে পুজো করছো বাইরে তাকে অপমান করছো যদি বলো কেন না ধূপের প্যাকেটে দেখবেন শিবের ছবি আছে আছে তো ধূপের প্যাকেটে শিবের ছবি ধূপ তো মন্দিরে চলে গেল প্যাকেটটা কোথায় যায় লক্ষ্য রেখেছেন প্যাকেটটা রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছে আর যে কোনো মানুষ এসে থেকে সেটা মারি দিয়ে চলে যাচ্ছে তাহলে মন্দিরে শিবের পুজো হচ্ছে আর শিব আবার গড়াগড়ি খাচ্ছে মারিয়ে যাচ্ছে চালের বস্তায় আটার বস্তায় দেবী দুর্গার নাম পেছনে কারা আছে দেখুন চালের বস্তায় আটের বস্তায় দেখবেন দেবী দুর্গার ছবি মা অন্নপূর্ণার ছবি চাল খেয়ে নিল আটা খেয়ে নিল বস্তাটাকে দেখবেন ওই দোরে পেতে রেখেছে ওই পা মুছে তবে ঢুকবি হয় না ইস্কন মন্দিরে জগন্নাথ মন্দিরে অনেক গেঞ্জি আছে কৃষ্ণের ছবি গৌরনিতাইয়ের ছবি যতদিন গেঞ্জি পরলো গৌরনিতাই তোমার বুকে জড়িয়ে রইল আর গেঞ্জি যেই পরলো না নেতা কানি হয়ে ঘর মুছছে এটাই আমরা মন্দিরে এক কোচ করি আর বাইরে আমরা তাকে নিয়ে আবার ছোট বড় করে অপমান করে থাকি কিন্তু তোমরা যেন সেটা করো না ঠিক আছে যাও বাড়ি গিয়ে তোমরা খাওয়া দাওয়া করো আবার কাল সকালবেলা মন্দিরে এসো সব মেয়েরা চলে গেল এবারে পূজারী ব্রাহ্মণ মন্দিরটা পরিষ্কার করছে আর মন্দিরের সিঁড়ির নিচে একটা 5 বছরের মেয়ে এসে দাঁড়িয়েছে ও বাবা বাবা ও বাবা পূজারী ব্রাহ্মণ শুনতে পেল বাবা ডাক মন্দির থেকে বেরিয়ে এলো আর এসে দেখছে তার নিজের মেয়ে ডাকছে ওপর থেকে বলে উঠলো কিরে মাদ্রি 5 কিলোমিটার হেঁটে হেঁটে তুই মন্দিরে এলি কেন
তাছাড়া এখনো ভরা দুপুর, তুই তুই ভাত খেয়েছিস? হ্যাঁ রে, তুই কাঁদছিস কেন? তুই ঘামছিস কেন? ও বাপি, তাড়াতাড়ি করে নেমে এসো না। যাচ্ছি যাচ্ছি মা, যাচ্ছি। পূজারী ব্রাহ্মণ মন্দির থেকে নেমে এসেছে, মেয়েটাকে জড়িয়ে ধরেছে। বল মা, তোর কি হয়েছে? তোর মা বকেছে? তোর মা তোকে মেরেছে? স্কুলে গিয়েছিলিস, স্কুলের মাস্টারমশাই তোকে মেরেছে? বল, কোন ছেলে তোকে টনটিটকারি করেছে? মেয়েটা বলল, না বাপি। তাহলে তুই ছুটে এলি কেন? শোনো না বাপি, মা সকালবেলা স্নান করলো, স্নান করে তুলসী তলায় জল দিল, তুলসী তলায় জল দিয়ে গলায় কাপড় দিয়ে প্রণাম করলো। প্রণাম করার পরে আর মা উঠতে পারেনি। উঠতে পারেনি? কি বলছিস? হ্যাঁ। তোর মাকে তুই ডেকেছিস? অনেক করে ডেকেছি, কিন্তু মা ঘুমিয়ে পড়েছে। মা তুলসী তলায় ঘুমাচ্ছে। আমি মাকে বলি, ও মা, মা গো, ভাত রান্না কর না, আমি ভাত খাবো। কখন আমাকে ভাত দিবি? ওঠ না মা, ওঠ না। মা ওঠেনি। ছুটে এসেছি তোমার কাছে, চলো না বাপি, চলো না। এখনো যে ভাত খাওয়া আমার হয়নি, চলো না, মাকে ডেকে তুলবে, চলো না। 5 বছরের মাতৃ, সে জানে না যে তার মা মরে গেছে, কিন্তু পূজারী ব্রাহ্মণ জানে যে তার স্ত্রী আর পৃথিবীতে নেই। এ মাতৃ জানে না। কেন? কারণ মরা কোনোদিন সে চোখে দেখেনি। মরা সে কোনোদিন চোখে দেখেনি। যে মরে গেলে যে কোনোদিন আর কথা বলে না, মরে গেলে যে ভাত রান্না করে না, মরে গেলে যে মাতৃকে আর মাতৃ বলে ডাকবে না। কিন্তু পূজারী ব্রাহ্মণ জানে যে তার স্ত্রী আর বেঁচে নেই। মাতৃকে নিয়ে 5 কিলোমিটার হেঁটে হেঁটে বাড়িতে এসেছে। কিন্তু বাড়িতে আসার আগেই দেখলো কাশি গ্রামের বউ ঝিয়েরা তুলসী তলাটাকে ঘিরে বসেছে, বসে সবাই কাঁদছে। পূজারী ব্রাহ্মণ গিয়ে মাতৃর মায়ের পা দুটোকে কোলে তুলে নিয়ে পায়ের ধুলো নিয়ে মাথায় মাখছে, গা হাতে মাখছে। গ্রামের বউ ঝিয়েরা বলল, ও ঠাকুর মশাই, যে তোমার স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল, যাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছিলে, যে তোমার জন্য সব কাজ করে দিত, সেই স্ত্রী চলে গেল। তুমি একটু কাঁদতে পারছো না? একটু কান্নাকাটি না করে এমনি করে পা দুটো জড়িয়ে ধরে ধুলো গা হাতে মাখছ? তুমি একটু কাঁদো না? না কাঁদলে জানবো কি করে যে তোমার স্ত্রীকে ভালোবাসো কিনা? পূজারী ব্রাহ্মণ বলল, কাঁদলে ভালোবাসা বোঝা যায় না, ভালোবাসা ওজন করা যায় না, ভালোবাসা অন্তরের বস্তু। যে যাকে যতটুকু ভালোবাসে সেই জানে। ভালোবাসাকে উপলব্ধি করতে হয়। আমি আমার স্ত্রীকে কত ভালোবাসি তোরা জানতিস না। ভালোই যদি বাসো, কাঁদছো না কেন? প্রণাম করছো কেন? শোন, কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে তার জন্য কাঁদবি, কেউ যদি পুড়ে মরে তার বাড়িতে গিয়ে কাঁদবি, কেউ যদি ট্রেন লাইনে মাথা কাটা হয়ে মরে তাদের জন্য কাঁদবি। কিন্তু কোনো মেয়ে যদি তুলসী তলায় জল দিতে দিতে মরে তার জন্য কাঁদবি না। সেই বাড়িতে যাবি আর সেই মৃত শরীরটার পা দুটো জড়িয়ে ধরে বলবি, মাগো তুমিও তুলসী তলায় জল দাও, আমিও তুলসী তলায় জল দিই, কিন্তু তোমার জীবন তুলসী তলায় শেষ হলো, আমাকে আশীর্বাদ করো, আমিও যেন রোগের জ্বালায় না গিয়ে আমিও যেন তুলসী তলায় তোমার মতো আমি চলে যেতে। তদ্রূপ যারা মন্দিরে মরে, যারা তীর্থে মরে, যারা হরিবাসরে মরে, তাদের জন্য কাঁদতে হয় না। কারণ তুলসী তলায় যারা মরে গেছে, তারা নরকে যায় না, ভগবান তাদের হাত ধরে নিয়ে যায়
চরণে পাইয়ে দেয়। যারা তীর্থে গিয়ে মরে তাদের জন্য পিণ্ডদান করতে হয় না, কারণ নরকগামী তারা হয় না, তারা ভগবানের চরণ পায়। তাহলে যারা ভগবানের চরণ পেয়ে গেল তাদের জন্য কাঁদবো কেন? তাদের আশীর্বাদটাকে মাথায় তুলে নিতে। জীবনে সবচেয়ে বেশি প্রার্থনা করতে হয় মৃত্যুকে। এইটুকু বলে দিচ্ছি, মৃত্যুকে প্রার্থনা করুন সবচেয়ে বেশি। আমি বেশি দূরের ছেলে নয়, আমার বাড়ি উলুবেড়িয়াতে বাড়ি। আমি কীর্তনের মাধ্যমে সর্বদাই ভগবানের কাছ থেকে আমি মৃত্যুকে প্রার্থনা করি। আমি এই যে কীর্তন করছি, আমার প্রার্থনা জীবনে একটাই, সেটা হলো মৃত্যু। কারণ ভগবান আমাকে যে জায়গা থেকে তুলে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, আমার 15 বছর বয়সে বাবা মরে গেছে, 16 বছর বয়স যখন আমার মা মরে গেল, অভাবের তাড়নায় খেতে পর্যন্ত পাইনি। একজনদের বাড়িতে ভাত হতো, বাটি নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ভাত দিত না, ভাতের ফ্যানটা নিতাম, আর ভাতের ফ্যানের সঙ্গে 2-4টে ভাত পড়ে থাকতো, অমৃত মনে করে সেটাকে খেতাম। কীর্তন চলাকালীন অনেক সময় না খেয়ে কীর্তন করতে গেছি, আর কমিটির মানুষকে বলেছি সবার আগে আমাকে দুটো খেতে দাও, তারপরে কীর্তন করব। আজকে জীবন কি হলো? এটা তোদের কি হচ্ছে বলতো? এগুলো কে চাইছে দিতে? বলছে সরা না ভাই, বিরক্ত করছিস কেন? জীবনে ভগবান যে জায়গা থেকে আমাকে, ওটাকে বন্ধ করে দাও, শব্দ উঠছে। যে জায়গা থেকে যে জায়গায় ভগবান আমাকে দাঁড় করিয়েছে, তাহলে ভগবানের কাছ থেকে জীবনে কিছু চাওয়ার নেই। চাওয়ার শুধু একটাই আছে, মৃত্যু। শুধু একটা মৃত্যু। কারণ এ থেকে নিষ্কৃতি আপনিও পাবেন না, আমিও পাবো না। এ থেকে কারো নিষ্কৃতি নেই, এটা আপনার জীবনে আসবেই। এ থেকে আপনি রক্ষা পাবেন না। আর এটা আসবে, কবে আসবে সেটাও আপনি জানেন না। সেটা আজও হতে পারে, কালও হতে পারে। কোন জায়গায় আপনার মৃত্যুটা আসবে সেটাও আপনি জানেন না। মৃত্যুর সময় ওটাকে আপনি রুখতেও পারবেন না। আপনার টাটা বিড়লা কোম্পানি আছে, ভগবানের নামে যদি আপনি বলে দেন যে আমি এখন মরবো না, তোর নামে 5 বিঘে জমি লিখে দিচ্ছি, ও আপনাকেই টেনে নিয়ে যাবে, পাশের বুড়োকে নিয়ে যাবে। কারণ ওটা যখন আসবে জীবনে আপনাকে যেতেই হবে, কারো কথা সে শুনবে না। তদ্রূপ যাওয়াটা যাওয়ার মতো হওয়া চাই। মানুষ হয়ে জন্মছ, গরু ছাগলের মতো মরার জন্য নয়, মরতে হবে মানুষের মতো মরতে হবে। মানুষের মৃত্যু ক্যান্সারে হবে না, মানুষের মৃত্যু রোগের জ্বালায় হবে না, মানুষের মৃত্যু তো হবে তুলসী তলে, মানুষের মৃত্যু হবে তো হরিবাসরে, মানুষের মৃত্যু হবে তো ভগবানের চরণে, মানুষের মৃত্যু তো হবে তীর্থে গিয়ে। কারণ মানুষই তো ভগবানের চরণে জল দিতে পারবে, একটা কুকুর কোনোদিন ভগবানের চরণে জল দিতে পারে না। তাহলে যে মানুষ সারা জীবন ভগবানের চরণে জল দিয়ে গেল, তার মৃত্যুটা রাস্তাঘাটে হবে, তার মানে তুমি সঠিকভাবে জল দিতে পারোনি, তাই তুমি ভগবানের কাছে ফিরতে পারোনি। বলুন, আপনারা হরিনাম শুনছেন, শুনতে শুনতে এই জায়গায় কেউ যদি মরে যায়, তাহলে বলুন সে পাপী মানুষ হবে না পুণ্যবান ব্যক্তি? সে কোনোদিন পাপী হতে পারে না। আর এটাও তৈরি থাকুন, আমরা এত পুণ্য অর্জন করতেও পারিনি যে হরিবাসরে আমরা মরতে পারবো। তাই আমি হার পাল প্রতি মুহূর্ত ভগবানের কাছে প্রার্থনা করি যে কোনো হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও। কারণ ছোটবেলা থেকে তোমার নামকে আমি আশ্রয় করেছি। আমি যদি কোনো হরিবাসরে মরতে পারি, তাহলে হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবকে দেখতে পাবো, কৃষ্ণ ভক্তকে দেখতে পাবো। আর আপনাদের চোখের সামনে যদি যেতে পারি, 100% গ্যারান্টি আবার আমি মানুষ হব, আবার আমি 2 হাত তুলে বলতে পারবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এটা জন্ম জন্মান্তর। এই যে পশু পক্ষী গাছপালা কীট পতঙ্গ, এরা কারা? এরাও মানুষ ছিল, আজকে কর্ম দোষে পশু পক্ষী হয়ে জন্মগ্রহণ করেছে। তদ্রূপ আপনি মানুষ হয়েছেন, আবার যদি মানুষ হতে চান, তাহলে শেষের দিনকে এ রাধে বলে মরুন,
গৌর বলে মরুন, নিতাই বলে মরুন, কৃষ্ণ বলে দেহ ছাড়। এই চ, মাদ্রির মাকে নিয়ে গেল কাশীর শ্মশানে। যে শ্মশানে এক রাজা মরা পোড়াতো, এক রাজা, তিনি ভারত শ্রেষ্ঠ, সমগ্র পৃথিবীকে যিনি শাসন করতেন, তিনি রাজা, তিনি ছিলেন দানবীর রাজা হরিশ্চন্দ্র। ওই কাশীর শ্মশানে তিনি মরা পোড়াতেন। একটা কথা বলি, তুমি যদি খেতে না পাও, পেটে লাথি মেরে পড়ে থাকো, তবু পরের টাকা ধার করে ভালো মন্দ খেতে যেও না। ও ভালো মন্দ জিনিস পেটে থাকবে না, টেনে বার করে নেবে। ঋণ এমন একটা জিনিস, ঋণের দায়ে জড়িয়ে তখন মনে হবে একটা কিডনি বিক্রি করে দিয়ে ঋণ শোধ করে দেয়। যিনি রাজা হরিশ্চন্দ্র, তিনি ছিলেন বিশ্বামিত্রর কাছে ঋণী, আর ঋণ শোধ করার জন্য ওই কাশীর বাজারে তার বউকে বিক্রি করতে হয়েছিল, ছেলেকে বিক্রি করতে হয়েছিল, আর নিজেকে মরা পুড়িয়ে ঋণ শোধ করতে হয়েছিল। তদ্দ কাশীর সেই বাজারে মাদ্রির মাকে পোড়ানো হচ্ছে। আর একটা কথা বলি, মানুষকে শ্মশানে নিয়ে যায়, চিতার উপরে তুলে দেয়, কিন্তু বলুন তো সমাজের নিয়ম কোনটে? মুখে আগুন দেওয়ার নিয়ম না কাঠে আগুন দেওয়ার নিয়ম? আমরা মরে গেলে কোথা মুখ আগুন দেবে? মুখে। কিন্তু কোন শাস্ত্রে লেখা নেই, আজ পর্যন্ত কোন শাস্ত্রে লেখা নেই যে মুখে আগুন দেওয়ার নিয়ম আছে। শাস্ত্রে লেখা আছে মৃত মানুষকে অগ্নি দান করতে হয়, কারণ আগুনের ধর্ম পোড়ানা। তাহলে যে মরে গেছে, তাই হিন্দু সনাতন ধর্মের নিয়ম মৃত শরীরে আগুন লাগাতে হয়, অগ্নি দান করতে হয়। আর সেই অগ্নি দানটাকে সমাজের বুকে নিয়ম এসে দাঁড়িয়ে গেছে, মুখে আগুন দিতে হয়। কেন ভাই? কাঠে আগুন দিলে কি পুড়বে না? পায়ে আগুন দিলে পুড়বে না? পুড়বে। কাঠে আগুন দিলেও পুড়বে, কিন্তু নিয়ম হয়ে গেছে তোমাকে মুখেই আগুন দিতে হয়। তাই তো শুধু এই নিয়ম নয়, সমাজে অনেক নিয়ম। পুড়িয়ে এলে একটা বেনা গাছ পুঁতে দেয়, দেয় তো? আর বেনা গাছ পুঁতে দিয়ে বলে এইটা তোর বাবা, সকাল থেকে বাবা যা খেত খেতে দিবি। তোমার বাবা চা খেত, সকালবেলা তুমি চা বিস্কুট দিয়েছো, আর একটা কুকুরে খেয়ে যাচ্ছে। আর যারা বেনা গাছ পুঁতে দিয়ে গেল তারাই বলছে ওই দেখ তোর বাবা কেমন কুকুর হয়ে চা বিস্কুট খাচ্ছে। বলুন তো, সবে বাবাকে পুড়িয়ে এসেছি, সকালবেলা সেই নিজের বাবাকে কুকুর বানিয়ে ছেড়ে দিয়েছি। দুপুর বেলা ভাত দিয়েছে, কাগে খেয়ে যাচ্ছে, ওই দেখ সকালে কুকুর, দুপুরে কাক হয়েছে। আবার রাতে কি হবে বলে যাব আমরাই বাবাকে এই জম জায়গায় দান করিয়ে দিয়েছি। তদ্দব এইটুকু বলে দিচ্ছি, হরি নামে যদি সর্ব পাপ দূরে যায়, তাহলে তোমার বাবা যতই অন্যায় করুক, অপরাধ করুক, শুধু বাবার চরণ তলে বসে হরি নাম করো, কৃষ্ণ নাম করো, এতেই তোমার বাবার মুক্তি হয়ে যায়। কারণ হরি নামেরই ক্ষমতা সর্ব পাপ থেকে মুক্তি দিয়ে হরির কাছে পৌঁছে দিতে পারে। আজকে মাদ্রির মাকে পোড়ানো হচ্ছে নীল আকাশে। আগুন দিল, আমাদের এই চামড়া গলা শরীরে ধোঁয়া কোথা যায়? ধোঁয়ার সঙ্গে উপরে উঠছে, তাই তো? নীল আকাশে একদিনে যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে, একদিন কয়লারি ধোঁয়া। নীল আকাশে যাবি উড়ে,
ওরে পূর্বের তো সাদের দেহ ওরে পূর্বের তোর সাদের দেহ ওরে পূর্বের তো সাদের দেহ আর পূর্বের তোর সাদের দেহ আমরা যেদিন যাব শ্মশান তলা নীল আকাশে যাবি রে কইরারি দোয়া নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া খড় মাটিতে কোমরে যেমন রে ঠাকুর গড়ে রক্ত মাংসে দয়াল তেমন মানুষ গড়ে মোর করবাটিতে তোমার যেমন ঠাকুর ঘরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ ঘরে আমার রক্তে শুধু পোকায় ভরা আমাদের রক্তে শুধুই পোকায় ভরা রক্তে শুধুই পোকায় ভরা রক্তে শুধুই পোকায় ভরা কুরে কুরে হবে তা নীল আকাশে যাবি রে হাজির কইলারি দোয়া নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া নীল আকাশে নীল একবার হরিধ্বনি, হরি হরি বল। আকাশে